আমার অনেক পেশেন্ট প্রশ্ন করেন যে আমার তো ওভুলেশন হয় ম্যাডাম, তাও বাচ্চা আসছে না, বা আমার কিছু একটা ফলিকুলোমেট্রি হয়তো করেছে, তাতে তাকে বলা হয়েছে যে এটা তো আর এগের সাইজ এই আছে, তো তাহলে কেন আমার এগের সাইজ তো ভালো ছিল, তাহলেও কেন আমার বাচ্চা আসছে না। এবার একটা কথা ক্লিয়ার হও যে এগ হচ্ছে একটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, সেটা তুমি চোখে দেখতে পাও না। তো তোমাকে যে সাইজটা আমরা বলি সেটা হচ্ছে ফলিকেলের সাইজ, এবং তাতে আমরা ধরে নিই যে এগ থাকবে, কিন্তু সবসময় সাইজ থেকে বলা যায় না। সাইজ বিভিন্ন সময়ে বাড়তে থাকে, কারোর জন্য 18 সাইজটা ঠিক, আবার কারোর জন্য 22 সাইজটা ঠিক। অতএব এটা এরমভাবে একটা পার্টিকুলার সাইজ সাথেই যে তোমার এগ খুব ভালো কোয়ালিটির বেরোচ্ছে তুমি বলতে পারবে না। ইউজুয়ালি যেহেতু তোমার এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল ফেনোমেনা, মাসিক বা বাচ্চা হওয়া, তো কারোর যদি ঠিক ঠিক সময় মাসিক আসে এবং বড় কোনো প্রবলেম না থাকে, ব্লিডিং সমস্যা বা অন্য কিছু সমস্যা না থাকে, তাহলে ওভুলেশন হচ্ছে আমরা ধরে নিতে পারি। কিন্তু হচ্ছেই এটা অনেক সময় অ্যানোভুলার সাইকেল হয়, সেখানে মাসিক আসছে কিন্তু ওভুলেশন হচ্ছে না, এরকমও হতে পারে। তো ওভুলেশন হচ্ছে কি না জানার জন্য কতগুলো কি পদ্ধতি আছে, যেমন ধরো কিছু চেঞ্জেস আমরা দেখি, এগেন চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু কিছু চেঞ্জেস, যেমন আমরা বলি বেজাল বডি টেম্পারেচার রাইজ করে আফটার ওভুলেশন, সার্ভিক্স থেকে যে মিউকাস ডিসচার্জটা হয় আমাদের ভেজানার মধ্যে, সেই ডিসচার্জটার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়। এগুলো হচ্ছে তোমার আগে যখন এত কিছু টেস্ট ছিল না তখন এইভাবেই আমরা বুঝতাম যে ওভুলেশন হয়েছে। এখন এলএইচ কিট বলে একটা টেস্ট পাওয়া যায়, যেটা ইউরিনারি এলএইচ মাপে এবং দেখায় যে যখন দুটো দাগ আসছে তার মানে হচ্ছে এলএইচ সার্জ হচ্ছে, এবার ওভুলেশন হওয়া উচিত। এগেন কনফার্মেটরি বলা যায় না। তাহলে এগ আমরা কনফার্মেটরি কখন বলতে পারি ফলিকেলের মধ্যে আছে? যখন আমরা আইভিএফ করি, এগটা বার করে মাইক্রোস্কোপে দেখি, তখন বলি এগ আছে। এরকমও হয় আইভিএফে, যার আইইউআইতে ফেলিওর হয়েছে, আমরা বলেছি ভালো রেসপন্স, ওভুলেশন হয়েছে, সেই লোক পজিটিভ করতে পারেনি বলে আইভিএফ করেছি, তখন দেখা গেল যে আমরা ফলিকেলগুলো বাড়ালাম সেখানেগুলো সব এমটি আসতে লাগলো, এবং তার থেকে হয়তো 10টা ফলিকেল থেকে 2টো এগ এলো। তখন বোঝা যায় যে এই যে আমরা বলছিলাম যে কেন প্রেগনেন্সি আসছে না, তার কারণ এখানে লুকিয়ে আছে। তো সেই জন্য শুধুমাত্র এগের সাইজ বা শুধুমাত্র আমার ওভুলেশন হচ্ছে ধরে নিলেই তোমার কেন প্রেগনেন্সি আসছে না এটার আনসারটা আমরা করতে পারি না। তো এই ব্যাপারটা একটু বুঝে নিতে হবে।